থেকে নতুন আমরা ইউনিট স্টার্ট করছি আমাদের, যেটা হচ্ছে অ্যাডভান্স ডেটা ম্যানেজমেন্ট উইথ স্প্রেডশিট। এক্সেল তোমরা তো আগে করেছো কখনো? এক্সেলে আমরা বিভিন্ন রকম ডেটা ইনপুট করে থাকি, ঠিক আছে? যেমন ডেটাবেসে হয় যেরকমই অনেকটা আমরা বিভিন্ন রকম ডেটা টেবিল এগুলো ক্রিয়েট করে থাকি এক্সেলে। তো মেনলি স্প্রেডশিট বলতে এক্সেলের মধ্যেই আমরা যে এক একটা শিট সেগুলোকে স্প্রেডশিট বলে, ঠিক আছে? এক্সেলে আমরা অনেক ধরনের, এক্সেল হচ্ছে কিন্তু একটা অ্যাডভান্স টুল খুব। ওটা আমরা অনেক ধরনের কাজ করতে পারি, বিভিন্ন ফর্মুলা বা অনেক কিছু এরকম বেসিক মানে কাজ, অ্যাডভান্স কাজ অনেক কিছু করতে পারি, ঠিক আছে? তো সেটাই একটা আজকে থেকে স্টার্ট করছি, সেটা হচ্ছে অ্যাডভান্স ডেটা ম্যানেজমেন্ট উইথ স্প্রেডশিট, ঠিক আছে? এটার মধ্যে আমাদের মেনলি থাকবে যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল তোমাদের ফাংশনস, ঠিক আছে? বিভিন্ন মেথা মানে তোমাদের কি বলবো ফর্মুলা, বিভিন্ন ফর্মুলা, ঠিক আছে? ফর এক্সাম্পল সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কি করে করি, এই সমস্ত বিভিন্নভাবে থাকবে। তো শুরু করা যাক। হ্যাঁ, ফার্স্টে ইন্ট্রোডাকশন, এগুলো তোমরা একটু ডিটেলসে দেখে নেবে, ঠিক আছে? আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। মেনলি ফলোইং ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো আমরা করব: ম্যাথামেটিক্যাল, ডেটাবেস, ডেট টাইপ, লুকআপ, স্ট্যাটিস্টিক্যাল, ঠিক আছে? টেক্সট, লজিক্যাল, এইরকম এই কাজগুলো আমরা করছি, ঠিক আছে? হ্যাঁ, তো ফার্স্টে যেটা করছি, ফার্স্টে আমাদের হচ্ছে ফিনান্সিয়াল ফাংশনস, ঠিক আছে? ফিনান্সিয়াল ফাংশনস করছি। Financial functions in Excel are predefined formulas, specially that performed financial calculations. This function enable the finance professionals to analyze financial data. মানে financial functions মানে আমাদের অলরেডি কিছু এক্সেল এর মধ্যে প্রিডিফাইন্ড ফাংশন রয়েছে, ঠিক আছে? সেই ফাংশন গুলো দিয়ে আমরা কাজ করছি। ফার্স্ট যে ফাংশন করছি আমরা, সেটা হচ্ছে গিয়ে পিএমটি ফাংশন। পিএমটি ফাংশনটা কি বেসিক্যালি? পিএমটি ফাংশন হচ্ছে গিয়ে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট রেট। সাপোজ তুমি একটা মোবাইল নিচ্ছ, একটা আইফোন নিচ্ছ ধরো ইএমআই এ, ঠিক আছে? 5 বছরের জন্য একটা আইফোন নিচ্ছ ইএমআই এ, তোমার সেটাতে ইন্টারেস্টটা কত লাগছে সেইটা তুমি বার করবে। সেটা বার করবে হচ্ছে গিয়ে তোমরা এইটা দিয়ে, এই ফাংশনটা দিয়ে, পিএমটি ফাংশন নিয়ে। পিএমটি ফাংশন ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য কনস্ট্যান্ট পেমেন্ট, মান্থলি পেমেন্টস ফর আ লোন and for a fixed interest rate, ঠিক আছে? Example, if you are applying for a 2 year car loan with an annual interest rate of 7% and loan amount হচ্ছে 30,000, a PMT formula can tell you what your monthly payment will be. বোঝা গেল? সাপোজ তুমি একটা আইফোন নিচ্ছ 1 লাখ টাকা দিয়ে, সেটাতে তোমার একটা ইন্টারেস্ট দিতে হচ্ছে, তোমরা 5 বছর ধরে সেটা দেবে, মানে তোমার মান্থলি কত লাগবে। ধরো তুমি কিনতে যাবে দোকানে, তার আগে তুমি দেখে নিতে চাও, তো তখন তুমি এই ফর্মুলা ইউজ করে করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, তো এটা কি বলছে পিএমটি রেট? পিএমটি ফর্মুলাটা কি? পিএমটি ফর্মুলা হচ্ছে পিএমটি ইকুয়ালস টু পিএমটি। যখন তোমরা এক্সেল এ ফর্মুলাটা ইউজ করবে না, তখন তোমাদের এটা দিতে হবে ইকুয়ালস টু পিএমটি। ব্র্যাকেটে কি থাকছে? রেট, এনপিইআর, পিভি, এফভি আর টাইপ। এগুলোর কোনটা কি আমি এখন প্র্যাকটিক্যাল যখন দেখাবো, এখন আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? চলো এটা তাহলে ক্লিক করা যাক। এটা এখন ক্রিয়েট করি, ঠিক আছে? এক্সেলে আমি এক্সেলটা খুলে নিয়েছি একখানা, এক্সেল খুলে নিয়েছি। তো আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করে নিই, ঠিক আছে? যেমন করে এরা করেছে আমি ওরকম করেই করে দিচ্ছি, ক্যালকুলেশন অফ মান্থলি ইনস্টলমেন্টস, ঠিক আছে? ক্যালকুলেশন অফ মান্থলি ইনস্টলমেন্টস। আমি এটা আগে করে রাখতে পারতাম, কেন করিনি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। আমি আগে করে রেখে তোমাদের ডাইরেক্ট বলে দিতে পারতাম, সেটা না করে আমি পুরোটা এখান থেকে করে করেই দেখিয়ে দিচ্ছি তোমাদের, যাতে তোমাদের তোমরা যখন করবে বুঝতে প্রবলেম না হয়। তার কারণ এটা তো একদম নতুন একটা টুল, নতুন একটা জিনিস তোমরা করবে, সেই কারণে, ঠিক আছে? হ্যাঁ, ফার্স্টে ক্যালকুলেশন অফ মান্থলি ইনস্টলমেন্ট, এটা আমাদের হেডিং, ঠিক আছে? এটা কিন্তু কোনো কাজে আসছে না, এটা হেডিং। এটাকে তোমরা ধরো আমি বোঝার জন্য একটা কালার করে দিলাম এখানে, ঠিক আছে? নেক্সট কি আসছে তোমাদের? অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, ঠিক আছে? তারপরে কি দিচ্ছি আমরা? নাম্বার অফ মান্থলি পেমেন্ট, নাম্বার অফ মান্থলি পেমেন্টস। দেন কি আছে? অ্যামাউন্ট অফ লোন বা প্রেজেন্ট ভ্যালু অফ লোন দিয়ে দিলাম, অ্যামাউন্ট অফ লোন দিয়ে দিলাম। ফিউচার ভ্যালু, আর হচ্ছে তোমাদের টাইপ। আমি বলে দেবো কোনটা কি, সেই ডিটেলসটা আমি বলে দেবো। এটাকে একটা বর্ডার করে দিলাম, এটাকে ঠিক বর্ডার করে দিই হেডিংটাকে, যাতে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ঠিক আছে,
এবারে কি আছে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। অ্যানুয়াল ইন্টারেস্ট, সাপোজ তুমি যে মোবাইলটা কিনছো সেটার ইন্টারেস্ট রেটটা কত হতে পারে। বেসিক্যালি তোমরা 11 থেকে 12% হয়, আমি তো যে কোনো কিছু তোমরা বোঝাতে পারো, ঠিক আছে, 1 2 3 4 5 যা কিছু বোঝাতে পারো। আমি একটা অ্যাপ্রক্স অ্যামাউন্ট বসিয়ে আমি করছি তোমাদের, যেটা আমাদের রিয়েল টাইম ওয়ার্ল্ডে যেটা মোটামুটি ইউজ হয়, আমি ওরকমই একটা বসাচ্ছি, ঠিক আছে। নাম্বার অফ মান্থলি পেমেন্টস, নাম্বার অফ মান্থলি পেমেন্টসে কি বলছে, মানেটা কি, নাম্বার অফ মান্থলি পেমেন্টস মানে তুমি কত মাস টোটাল পেমেন্ট করবে, ঠিক আছে। ধরো এটাকে তুমি ইয়ারে করতে চাইছো, ঠিক আছে, ধরো তুমি এখানে আর একটা অ্যাড করতে চাও, ঠিক আছে, আমি এখন অ্যাড করছি না, আমি পরে দেখাবো, তোমরা চাইলে অ্যাড করে নিতেই পারো। তো এখানে নাম্বার অফ মান্থলি পেমেন্ট মানে তুমি টোটাল কত মাস পেমেন্ট করছো, আমি এখানে কত বছর বলছি না। সাপোজ তুমি আইফোনটা 5 বছরের জন্য নিয়েছো, ঠিক আছে, 5 বছরের জন্য নিলে তার মানে কি, 1 বছরে ক মাস থাকে, 12 মাস, 5 × 12 = 60। তো তোমাকে এখানে নাম্বার অফ মান্থলি পেমেন্টস 60 বসাতে হবে। এবার তুমি 60 না বসিয়ে তুমি এটা করে দিতে পারো, ইকুয়ালস টু দিলে, দিয়ে 5 × 12, 12 মানে হচ্ছে তোমার কত মাস, ঠিক আছে, তাহলে 60 চলে আসলো, ঠিক আছে। এটা তুমি এরম করে করতে পারো, নাম্বার অফ ইয়ারলি পেমেন্ট করে দাও। তুমি করে কি করছো এখানে, কত বছর, 5 বছর দিচ্ছ তো, 5 বছর দিচ্ছ, এরকম দিয়ে দেবে না, তোমরা এটাকে চেঞ্জ করে নেবে, জেনারেল করে নিলে, করে এটাকে কি করলে তোমরা এখানে 5 এটাকে সিলেক্ট করে 12 করে দিলে, এটা কি হলো, এবারে তুমি এখানে যত বছর তো এটা অটোমেটিক কনভার্ট হয়ে তোমার হয়ে যাবে, ধর 7 বছর হবে, অটোমেটিক 84 হয়ে যাবে। আমি এখন বোঝার জন্য এটাকে 5ই রাখছি, ঠিক আছে। তো একটা হচ্ছে এইটা মেন, এইটা মেন, যেগুলো মেন আমাদের সেগুলো আমি বোল্ড করে দিচ্ছি, ঠিক আছে। নাম্বার অফ ইয়ারলি পেমেন্ট 5 বছরের জন্য আমরা করছি, নাম্বার অফ মান্থলি পেমেন্ট সেটা 60 হচ্ছে। অ্যামাউন্ট অফ লোন, কত লাখ টাকার লোন নিয়েছে তোমরা, ধরো আইফোনটার দাম 1 লাখ টাকা, ঠিক আছে। হুম, 1 লাখ টাকা হচ্ছে, ঠিক আছে। এবারে কি বলছে, এবারে বলছে তোমাদের ফিউচার ভ্যালু। এখানে দেখো বলে দিয়েছে ফিউচার ভ্যালু মানে কি। ফিউচার ভ্যালু মানে হচ্ছে এইট ইন্ডিকেটস, এইটা হচ্ছে ফিউচার ভ্যালু, ঠিক আছে। It indicates the future value or a cash balance you want to attain after the last payment is made. If FB is omitted, it is assumed to be zero. That is the future value of loan is zero. ফিউচার ভ্যালু মানে কি, ফিউচার ভ্যালু মানে হচ্ছে তুমি যে লোনটা নিচ্ছ সেটা তোমার কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন তার ভ্যালু কত থাকছে, এটা তোমরা যখন করবে জিরোই দিয়ে দেবে, যদি না কিছু বলে, ঠিক আছে। তো এটা জেনারেলি জিরোই দিয়ে দেবে, ঠিক আছে। এটা আমি একটা তোমাদের জন্য নোটও বানিয়েছি, তোমরা এখান থেকেও দেখতে পারো। দ্য ফিউচার ভ্যালু আর ব্যালেন্স ইউ ওয়ান্ট আফটার দ্য লাস্ট পেমেন্ট, ঠিক আছে। ডিফল্টস এটা জিরোই থাকবে, ঠিক আছে। ফিউচার ভ্যালু মানে বা ব্যালেন্স মানে হচ্ছে কি, যে তোমাদের লোনটা লাস্ট যে পেমেন্টটা করছো 60 মান্থসে যে পেমেন্টটা করছো তারপরে কিছু পড়ে থাকছে কিনা, জিরো, ওটা জিরো করে দেবে সবসময়, যদি কিছু না বলা থাকে। নেক্সট কি আছে, টাইপ ইন্ডিকেটস ওয়েন পেমেন্ট আর ডিউ, যখন পেমেন্ট যখন বাকি থাকছে, জিরো হচ্ছে, জিরো অর অমিটেড মানে পেমেন্টস আর মেড এট দ্য এন্ড অফ ইচ পিরিয়ড, ঠিক আছে। আর পেমেন্টস আর মেড এট দ্য ওয়ান দিলে কি, পেমেন্টস আর মেড এট দ্য বিগিনিং অফ ইচ পিরিয়ড, মানে ধরো কি টাইপ মানে ইন্ডিকেটস ওয়েন পেমেন্ট আর ডিউ, মানে যখন তুমি ধরো জানুয়ারি, তুমি এইটা হচ্ছে ডিসেম্বর মাস, পরের মাস থেকে তুমি লোনটা দেবে ধরো, ঠিক আছে, টাকাটা দেবে জানুয়ারি থেকে, এবার জানুয়ারির কখন দেবে তুমি, জানুয়ারির যদি স্টার্টে দাও তোমার ইন্টারেস্ট রেটটা একটা হবে, জানুয়ারির যদি এন্ডে দাও একটা আরেকটা ইন্টারেস্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেইটা। তো ইন জেনারেল আমরা এন্ডেই দিয়ে থাকি, তাই জন্য এটাও আমরা বাই ডিফল্ট জিরো করেই ধরে রাখবো, ঠিক আছে। তো এখানে দেখে নি কি দেওয়া আছে, এখানেও ফিউচার ভ্যালু আর টাইপ দুটোই জিরো জিরো করে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা বসিয়ে দিই এখানে জিরো, তাহলে আমাদের সব কটা বসে গেল এখানে, ঠিক আছে, যে কটা দরকার বসে গেলে সব কটা একটু সেভ করে নিই। ঠিক আছে, হয়ে গেল এটা। নেক্সট কি বলেছে, নেক্সট মেন যে জিনিসটা হচ্ছে আমাদের ফর্মুলাটা ক্রিয়েট করতে হবে এখানে, ঠিক আছে। ফর্মুলাটা ক্রিয়েট করব, এবারে আমরা যদি এখানে পিএমটি করে দেখি এটাকে, এটা হচ্ছে আমাদের পিএমটির ফর্মুলা। পিএমটির ফর্মুলাটাকেও আমরা এরকম করে দিই। পিএমটির ফর্মুলাটা কি, ইকুয়ালস টু পিএমটি, সবার আগে বসাবো, দেখো যখনই বসাই না এখানে একটা চলে আসে সাজেশন, তারপরে ব্র্যাকেট, ব্র্যাকেটে যখন দেবে না এখানে লেটেস্ট ভার্সন গুলো তোমার বুঝিয়ে দিয়ে দেবে যে তোমাদের কি কি থাকবে এখানে, ঠিক আছে। এখানে থাকে দেখো রেট, এনপি আর পিভি এরকম, আমি যেটা ওরা দিয়েছে সেইভাবেই করছি, একই, ঠিক আছে, একই থাকবে, বাট আমি যেটা ওরা দিয়েছে আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্টে কি বলছে, পিএমটি B2/12, B2 মানে হচ্ছে তোমাদের এইটা, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। ফার্স্টে কি থাকবে, রেট, রেট বলেছে, ঠিক আছে, এইটা, ডিভাইডেড বাই 12,
12 কেন করলাম? 12 করলাম হচ্ছে কি আমাদের পার মান্থ করতে হবে, ঠিক আছে? পার মান্থ 12% যেটা আছে এটা হচ্ছে আমাদের ইয়ারলি, 11% যেটা আমাদের ইন্টারেস্ট রেট দিচ্ছে সেটা আমাদের ইয়ারলি, সেটাকে আমাদের মান্থে বের করতে হবে। সেই জন্য আমরা 12 দিয়ে ডিভাইড করে দিলাম, কমা এনপিইআর, ঠিক আছে? এনপিইআর বলেছে বি থ্রি। বি থ্রি মানে কোনটা? আমাদের বি থ্রি মানে ইয়ারলি পেমেন্ট, এটা নয়, নাম্বার অফ মান্থলি পেমেন্ট আমাদের আসবে, ঠিক আছে? বোঝা গেল কেন আসছে? তার কারণ ইয়ারলি পেমেন্টটা তো আমরা অ্যাড করেছি জাস্ট একটা ইয়ার জন্য, আমরা মান্থলিটাকে এখানে ডাইরেক্ট দিচ্ছি না, আমরা ইয়ার যেটা বসাবো অটোমেটিক কনভার্ট হয়ে যাবে, সেই জন্য নাম্বার অফ মান্থলি পেমেন্টটা হচ্ছে আমাদের এনপিইআর। বসে গেল। নেক্সট কি আসছে? পিভি। পিভি বলতে বোঝাচ্ছে বি4। বি4 মানে আমাদের এখানে বি5, মানে অ্যামাউন্ট অফ লোন, ঠিক আছে? বুঝা গেল? অ্যামাউন্ট অফ লোন এখানে আসলো। হয়ে গেল এখানে আমাদের 1 লাখ। নেক্সট কি আসছে? আচ্ছা, যেহেতু দুটো জিরো জিরো আছে আমরা দুটোকে এখন ইগনোর করতে পারি, ঠিক আছে? দেখো এখানে কি দিল, এটা দিয়ে দিল -2174, ঠিক আছে? -2174, -2174 মানেটা কি? -2174 কেন দিচ্ছে 2174 না দিয়ে? তার কারণ হচ্ছে এটা আমাদের বেরোচ্ছে, টাকাটা ক্যাশ আউটফ্লো হচ্ছে, ঠিক আছে? সেই জন্য মাইনাসে আসবে। দেখো এখানেও দেখো যেটা দিয়েছে, এদের রেটটা একটু ডিফারেন্স আছে বলে এরকম এসছে -2727। দ্য ফিগার কামস 2027। দ্য নেগেটিভ অ্যামাউন্ট ইন্ডিকেট দ্যাট ইট ইজ আ পেড নেগেটিভ, ইটস আ পেড, the negative amount indicates, the negative amount indicates that it is paid out of your bank account। বোঝা গেল কেন বলছি? এটা মনে রাখবে সবসময়। তার কারণ এই অ্যামাউন্টটা আমাদের ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে, সেই কারণে হচ্ছে এটা নেগেটিভ, ঠিক আছে? এবারে এই অ্যামাউন্টটা কি বলছে এখানে? টু অ্যাভয়েড নেগেটিভ রেজাল্ট অ্যান্ড সি দ্য রেজাল্ট অ্যাজ এ পজিটিভ নাম্বার দেন পুট মাইনাস সাইন বিফোর পিএমটি সাইন। ঠিক আছে, আমরা যদি এই পিএমটি যেটা করা আছে এটার আগে যদি একটা মাইনাস বসিয়ে দিই, চলে যাবে নেগেটিভটা, ঠিক আছে? এই নেগেটিভ সাইনটা আসবে না। তো সেটা তোমাদের যেমন রিকোয়ারমেন্ট থাকবে, এক্সামে যেরকম বলবে করার জন্য তোমরা সেরকম করে করবে ওটা, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্রবলেম নেই। না, আমি এখন বাই ডিফল্ট এরকমই রাখছি। মাইনাস মানে ক্যাশ আউটফ্লো, মানে তোমার ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে, আর যদি প্লাস আসে তাহলে তোমাদের এটা মাইনাস থাকছে। এবারে ঠিক আছে, এইটা হলো। এবারে ধরো দেখা যাক আমি এটাকে নিলাম, ঠিক আছে? এর সাথে আমি এফবি আর টাইপটাকেও অ্যাড করে দিচ্ছি। এফবি আর টাইপ অ্যাড করে দিলাম, ঠিক আছে? থাকলো। আর এখানে খুব একটা ফিউচার ভ্যালু যেটা, সরি, দেখো এখানে যদি তুমি টাইপ এখন জিরো আছে, যদি এটাকে 1 করে দাও না, এটা দেখো তোমার পিএমটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব ড্রাস্টিক্যালি কিছু অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে না, বাট চেঞ্জ হচ্ছে। দেখছো, -2154 হয়ে গেল। জিরো দিলে 2174 থাকছে, ঠিক আছে? তো তোমরা সেটা রেখেই করবে, অসুবিধা নেই। তো এখানে পিএমটির ফর্মুলাটা এখানে দেওয়া আছে, দেখে নেবে একটুখানি। নেগেটিভ ক্যাশ ফ্লো দেওয়া আছে, এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়া আছে কিভাবে করছে, ঠিক আছে? পিএমটি এই তিনটে দিয়েই করছে মেনলি, ঠিক আছে? এটা হয়ে গেল তোমাদের একটা, এই অ্যামাউন্টটা। এবারে তুমি ধরো দেখতে হচ্ছে এটা তোমার মান্থলি ইনস্টলমেন্ট, তুমি এটাই দেবে, ঠিক আছে? মান্থলি এটাতে ইনস্টলমেন্টে দেবে। এবারে উম, ধরো এটা তুমি দেখতে চাইছো তোমার টোটাল কত হচ্ছে, তাহলে কিভাবে দেখবে? এটা কিন্তু তোমাদের আমি বাইরে দেখাচ্ছি, ওইখানে ফর্মুলার সাথে এটার কোনো কাজ না, তোমার ফর্মুলার কাজ এতটাই শেষ হয়ে গেল। ধরো এই টোটাল অ্যামাউন্টটা কত হচ্ছে সেটা তুমি দেখবে, কি করবে? ওটা ইন্টু কত মাসের জন্য দিচ্ছ এইটা। এখানে তোমার মাইনাস যেহেতু আছে পিএমটির আগে, ধরো আমি মাইনাসটা এখানে অ্যাড করে দিলাম এটাই। দেখো কত দিচ্ছ তুমি, তাহলে 1,30,454 টাকা দিচ্ছ। তুমি লোন নিয়েছিলে কত? 1 লাখ টাকা। তার জায়গায় এইটা দিচ্ছ, মানে তুমি 30,454 এই অ্যামাউন্টটা তুমি এক্সট্রা দিচ্ছ, ঠিক আছে? বোঝা গেল? এটা সুন্দর একটা ফর্মুলা। এবার থেকে তোমাদের যখন আইফোন কেনার হবে, কোনো প্রবলেম হবে না, তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা দেবে, বাড়িতে চেক করে নিয়ে এটা ডাইরেক্ট দোকানে চলে যাবে। বোঝা গেল? চলো, এবারে নেক্সট কি বলছে দেখো। এটা তো আমরা ফর্মুলা দিয়ে করলাম, কিন্তু আমরা স্প্রেডশিটে যখন কাজ করছি না, তখন আমাদের ম্যাক্সিমাম ফর্মুলা অনেকগুলো যেগুলো আমাদের এভরিডে লাইফে দরকার পড়ে, সেগুলো এখানে অলরেডি থাকবে ড্রপ ডাউনে, ঠিক আছে? একটা ড্রপ ডাউন আছে, সেখানে থাকবে, ঠিক আছে? সেটা আমি দেখাচ্ছি এবারে। এখানে আমি আর দেখাচ্ছি না কোথা দিয়ে করবো, আমি ডাইরেক্ট দেখাচ্ছি, ঠিক আছে?
ধরে নাও এইখানে ফার্স্টে যাবে ফর্মুলা ট্যাবে গেলে, ঠিক আছে? ফর্মুলা ট্যাবে গিয়ে দেখো ফিনান্সিয়াল বলে একটা অনেক ড্রপ ডাউন আছে, বিভিন্নটা বিভিন্ন রকম কাজ করে, ডেট অ্যান্ড টাইমে বিভিন্ন রকম। ফিনান্সিয়ালে গেলাম, গিয়ে এখানে পিএমটি ফর্মুলা খোঁজো, পিএমটি, পিএমটি। দেখো এখানে একটা ফাংশন আর্গুমেন্ট খুলে গেল, ঠিক আছে? রেট, এনপিইআর, পিভি, যা যা আমরা এই ফর্মুলা ইউজ করেছি সেম এখানে চলে আসলো। আমরা একটা একটা করে এখানে দিয়ে দেবো। ফার্স্টে দিলাম 11%, ঠিক আছে? 11%, দেখো 0.11 নিয়েছে, 11% মানে কিন্তু 0.11ই, ঠিক আছে? সেম করছে, একবার দেখে নি। হ্যাঁ, ঠিক আছে। তারপর কি ছিল, 11 রেটের সাথে আমরা ডিভাইডেড বাই 12 করে দিচ্ছি, মান্থলি হিসাবে লাগবে। দেখো মান্থলিতে কনভার্ট হয়ে গেল, এটা যে টোটালটা আছে এটা মান্থলিতে কনভার্ট হয়ে গেল। নেক্সট কি আছে, এনপিইআর। এনপিইআর কোনটা আমাদের ছিল, এইটা, এনপিইআর হলো। দেন কি ছিল, পিভি। পিভি আমাদের কোনটা ছিল, পিভি আমাদের ছিল এইটা। ফিউচার ভ্যালু কি ছিল, ফিউচার ভ্যালু ছিল আমাদের এইটা। নাম্বার কি ছিল আমাদের, নাম্বার ছিল এইটা, ঠিক আছে? এবারে যদি আমি ওকে করে দিই, দেখো এই যেহেতু এই সেলটা আমার সিলেক্ট করা ছিল, সেই জন্য এই সেলটাতে তোমার ফর্মুলাটা দেখাচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? আমি ধরো এখানে পিএমটি ইউজিং ফর্মুলা এখানে করছি এটাকে, ঠিক আছে? এখানে আমি করে দিই, তাহলে একসাথে থাকবে জিনিসটা, বুঝতে সুবিধা হবে। পিএমটি, 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 রেট ছিল তোমার এইটা, ভাগ 12, এনপিআর ছিল 60, পিভি ছিল এটা, এফবি ছিল এটা, টাইপ ছিল এটা। করে ওকে করে দিলাম। এটা মাইনাস এটা দিয়ে দিলে দেখো অটোমেটিক নিয়ে নিয়েছে, কিন্তু ফর্মুলাটা নিয়ে নিয়েছে অটোমেটিক, ঠিক আছে? আমরা এখান দিয়ে করি বা নিজেরা ফর্মুলা দিয়ে করি, জিনিসটা একই হবে। এটা আমরা ফর্মুলা দিয়ে করেছি, সেই কারণে এটা এরকম দেখাচ্ছে। বোঝা গেল? এই দুটো তাহলে আমরা দেখলাম। এরকমই আমাদের আরো ডিফারেন্ট ফর্মুলাজ রয়েছে, ঠিক আছে? এটা আমরা নর্মাল পিএমটি ফর্মুলা দিয়ে করেছি, এটা ফর্মুলাজ থেকে করেছি আমরা, ঠিক আছে? মনে থাকবে। তো এরকম আমাদের আরো ফর্মুলা আছে, ঠিক আছে? তো এবারে তাহলে দেখা যাক নেক্সট টপিকটা কি আছে। নেক্সটটা হচ্ছে রেট, দ্য রেট ফাংশন কি বলছে। The rate function is used to calculate the periodic payments of interest rate on a loan prepayment process or the rate return needed to reach a specific amount. বেসিক্যালি রেট বলতে এই ফাংশনটা, রেট ফাংশন বলতে কি, তোমার কাছে আগেরটা কি ছিল, আগেরটা ছিল তোমার একটা রেট বলে দিয়েছে, কত লোন নিয়েছে কত দিনের জন্য, এবারে তার ইএমআইটা বার করতে হবে, ঠিক আছে? এইটা বলে দিয়েছিল। এবার এটাই কি বলছে, এটাই হচ্ছে ক্যালকুলেশনটা হবে তোমার, ইএমআইটা বলে দেবে, ঠিক আছে? টোটাল অ্যামাউন্টটা বলে দেবে, কত দিনের জন্য সেটাও বলে দেবে। তো তোমাদের বার করতে হবে যে কত রেটে তোমার অ্যামাউন্টটা লোন নেওয়া হয়েছে, ঠিক আছে? এটা তোমাদের বার করতে হবে। মানে এটা এটা হচ্ছে কি রেট ফাংশন, ঠিক আছে? দেখা যাক তাহলে এবারে প্র্যাকটিক্যালটা দেখা যাক। এনপিইআর, পিএমটি, পিভি, ঠিক আছে, এফবি, এগুলো হচ্ছে তোমাদের অপশনাল রিকোয়ার্ড ভ্যালু রয়েছে, ঠিক আছে? এবারে আমাদের আগের দিনে যেটা করেছিলাম তার পাশেরটা নিয়ে নিই। এটা আমাদের ছিল রিনেম করে দিই, এটা পিএমটি ফাংশন করে দিই, ঠিক আছে? নেক্সট আরেকটা শিট বানিয়ে করে নিই, ওখানে আমরা হচ্ছে রেট, এটা রেট ফাংশন, ঠিক আছে? রেট, এটা আমি সেম এটা কপি করে নিয়ে এটার উপরে কাজটা করি, ঠিক আছে? আবার মানে বারবার কেন করতে যাব, ঠিক আছে? হ্যাঁ, তো এর মধ্যে আমরা মডিফাই কি করব, আমাদের কাছে কি কি ভ্যালু আছে। নাম্বার অফ মান্থস আছে, নাম্বার অফ মান্থস মানে এইটা, নাম্বার অফ মান্থলি পেমেন্টস রয়েছে আমাদের কাছে। নাম্বার অফ ইনস্টলমেন্টস রয়েছে, কত থাকবে, ঠিক আছে? এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্টস, এখানে আমরা করে দিই অ্যামাউন্টস, এটার জায়গায় অ্যামাউন্টস অফ ইনস্টলমেন্টস, অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট না করে আমি ইএমআই করে দিচ্ছি, ইএমআই ব্র্যাকেটে পিএমটি করে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পিএমটির ভ্যালুটা কত ছিল, 2174, ঠিক আছে? 2174 কিন্তু মাইনাস ছিল, ঠিক আছে? সেটাই করছি আমরা, 2174 করে দিচ্ছি।
মাইনাস কেন করছি বোঝা গেল? মাইনাস করছি তার কারণ হচ্ছে আমরা কিন্তু এইটা আমাদের বেসিক্যালি মাইনাসেই এসেছিল। আমরা এটা ফোর্সফুলি মাইনাস দেখে অ্যাড করে দিয়েছি, আমরা মাইনাস মাইনাস প্লাস হয়ে সাইনটা তোমাদের প্লাস দেখাচ্ছিল। ঠিক আছে, বাট এটা মাইনাসেই হবে তার কারণ আমাদের থেকে বেরিয়ে যাচ্ছে সেই জন্য। বোঝা গেল? এটাকে করে দিয়ে এখান দিয়ে জেনারেল করে দেবো -2 1 7 4। ঠিক আছে, তাহলে আমাদের কি কি এলো? ইএমটি এসে গেল, পিএমটি এসে গেল, নাম্বার অফ মান্থলি পেমেন্টস এসে গেল। ওকে, নাম্বার অফ এসে গেল, পিএমটি ছিল, প্রেজেন্ট ভ্যালু পিভি, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু করে দিই, প্রেজেন্ট ভ্যালু পিভি। ঠিক আছে, 1 লাখ টাকা, 1 লাখ টাকার উপর আমরা লোন নিচ্ছি সেই জন্য 1 লাখ টাকা। ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু মানে হচ্ছে তোমাদের এফভি, এফভিটা তোমরা জিরো রাখতেই পারো, অসুবিধা নেই কোনো। টাইপ, টাইপটাও জিরো রেখেছো, যেটা আমি আগে এগুলো দেখিয়ে দিয়েছি কোনটা কি। ঠিক আছে, এবারে আমাদের বের কি করতে হচ্ছে? বের করতে হচ্ছে রেট, রেট পার মান্থ, রেট পার মান্থ। ঠিক আছে, রেট পার মান্থটা বের করতে হবে। তো রেট পার মান্থ বের করতে হলে আমাদের ফর্মুলাটা কি ছিল? সবার আগে আমাদের ফর্মুলা হচ্ছে রেট, আর এটি রেট ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ফর্মুলাটা কি বলছে? এনপিইআর পিএমটি পিভি। দেখো যখন তোমরা না এখানে ইকুয়ালস টু দিয়ে রেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবে, তখন এখানে ভ্যালুগুলো পুরো দেখিয়ে দেবে। ঠিক আছে, মানে কি কি আসছে সেটাও তোমাদের দেখিয়ে দেবে। বোঝা গেল? তাহলে এনপিইআরটা কি আসছে? এনপিইআর হচ্ছে তোমাদের এইটা। ঠিক আছে, আমি পাশে না লিখে দেবো এনপিইআর মানে কোনটা। এনপিইআর কমা পিএমটি মানে হচ্ছে অ্যামাউন্ট, কত মান্থলি দিচ্ছি আমরা, কমা পিভি, পিভি কোথায় আছে? পিভি। ঠিক আছে, কমা এফভি, কমা টাইপ। ঠিক আছে, দিয়ে এন্টার মারো। আচ্ছা, এই ভ্যালুগুলো আমাদের জিরো আছে বলে এটা নিচ্ছে না। আচ্ছা, কি হলো তাহলে? কি হচ্ছে এখানটায় গন্ডগোলটা? ওকে, ইন্টু 12 করতে হবে। ওকে, চলো, কি হচ্ছে তাহলে? তোমাদের রেটে ফার্স্টে আমরা নিচ্ছি হলো B2 B3 B4 এখানে। ঠিক আছে, এখানে B2 মানে কোনটা? B2 মানে হচ্ছে তোমাদের 60। আমরা দেখে নিই কোনটা নিচ্ছি এখানে। আমাদের নিচ্ছি B4, নিচ্ছি ফার্স্টে 60। ঠিক আছে, B4 নিলাম, B4 এর পরে করছি B2, 2 1 7 4 যেটা আছে সেটা নিচ্ছি। এখানে দেখি কোনটা, B3 মানে হচ্ছে তোমাদের এইটা। ঠিক আছে, কারেক্ট আছে, B2 নিলাম। নেওয়ার পরে কি করছি? প্রেজেন্ট ভ্যালু কত আছে? B5, B5 আছে। প্রেজেন্ট ভ্যালু 4 আছে, 1 লাখ টাকা নিয়ে নিলাম, নিয়ে ইন্টু 12 করলাম। ঠিক আছে, ইন্টু 12 করলাম। তাহলে কি হলো দেখো? 11% দিয়ে দিল। দেখো, মিলিয়ে নাও এবার, মিলিয়ে নাও তাহলে। আমাদের অ্যাকচুয়াল এমটির সময় আমাদের ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট কত ছিল? 11 ছিল। ঠিক আছে, বাকি সব সেম ছিল, 2 1 7 4 ছিল। সেম জিনিসটাই আমাদের এখানে আসলো, 2 1 7 4 আসলো। রেট পার মান্থ আমাদের বের করতে হতো, এই ডিটেলগুলো আমাদের দেওয়া ছিল। রেট পার মান্থ বের করতে হতো, রেট পার মান্থ বেরিয়ে গেল। ঠিক আছে, রেট পার মান্থ আমাদের বেরিয়ে গেল। তাহলে ফর্মুলাটা কি মনে রাখবে সবসময়? ফর্মুলাটা আমি একটু এখানে হাইলাইট করে দিই। ফর্মুলা হচ্ছে এক্ষেত্রে রেট, এনপিআর পিভি, এনপিআর ফার্স্ট ইকুয়ালস টু রেট, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এনপিইআর। ঠিক আছে, এনপিআর মানে হচ্ছে টোটাল কত মান্থ। দাঁড়াও, তোমাদের এক্সেল আমি না এটা মেনশন করে দিই। টোটাল কত মান্থ, এটা হচ্ছে তোমাদের এনপিইআর, এনপিইআর। ঠিক আছে, এনপিইআর, পিএমটি করাই আছে, এনপিইআর তারপর পিএমটি, পিএমটি মানে হচ্ছে গিয়ে এইটা, পিএমটি মানে হচ্ছে তোমাদের ইএমআই অ্যামাউন্টটা, কত মান্থলি দিচ্ছ। ঠিক আছে, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এফভি টাইপ, এফভি টাইপ। ঠিক আছে, গেস এগুলো ইগনোর মারো, এখন দরকার নেই কোনো গেস এগুলো করার। ইন্টু 12 করলে এটা তোমার ফর্মুলা বেরিয়ে গেল। এবারে কি? এবারে নেক্সট আমাদেরকে ছিল, সেটা ছিল হচ্ছে গিয়ে ফর্মুলা। আমরা ফর্মুলা বার দিয়ে কি করে বার করতে পারি। ঠিক আছে, ফর্মুলা বার দিয়ে আমরা এবারে করে দেখো, ফর্মুলা বার দিয়ে করে দেখি। ঠিক আছে, ফর্মুলা বারে কি ছিল? সবার আগে ফর্মুলাতে আমরা গেলাম, ফর্মুলা গিয়ে ফিনান্সিয়ালে গেলাম, যাওয়ার পরে কোথায় যাব? রেট, রেট কোথায় আছে? রেট, রেট, রেট। ঠিক আছে, রেটে দেখো এবার দিয়ে দিলে এনপিইআর,
এনপিইআর সবার আগে হচ্ছে এইটা, পিএমটি মানে এইটা, পিভি পিভি মানে এইটা, এফবি এফবি মানে জিরো, টাইপ মানে জিরো। ঠিক আছে, এখানে হচ্ছে, এখানে আমাদের এটাই করতে হবে। আরেকবার করে দিই, রেটে গেলাম, রেটে গিয়ে এনপিইআর, পিএমটি, পিভি, এফবি, এটা। ঠিক আছে, এটা ইন্টু মিললো তাহলে। এটা হচ্ছে আমাদের ওই ফর্মুলার সাহায্য করা, আর এটা আমাদের ম্যানুয়ালি করেছিলাম। ঠিক আছে, তাহলে কি হলো, পিএমটিতে আমরা করছিলাম যে যে মানে মান্থলি ইনস্টলমেন্টটা কত হচ্ছে সেটা বার করছিলাম আমরা। ঠিক আছে, রেট দিয়ে কি করছি, রেট রেট দিয়ে আমরা করছি, রেট দিয়ে আমরা করছি কত কত রেট অফ ইন্টারেস্টে, মানে ইন্টারেস্টে আমরা লোনটা নিচ্ছি। বা একটা আইফোন কিনতে গেছি, তার আমাকে বলে দিল তোমার মাসে মাসে ইএমআই পড়বে, তোমার ফোনের দাম তোমার এত, 1 লাখ টাকা ফোনের দাম, তোমার মাসে মাসে এই অ্যামাউন্টটা দিতে হবে। এবারে আমি যদি এই ফর্মুলাটা জেনে থাকি, আমি তাহলে ইজিলি বের করে দিতে পারবো যে আমি কত রেট অফ ইন্টারেস্টে আমাকে দিচ্ছে, ঠকাচ্ছে কিনা। মেবি আমাকে বলে দিল ধরো 5,000 টাকা, ঠিক আছে, তাহলে আমি ইজিলি আমি দেখে নিতে পারবো এখানে, ইজিলি দেখে নেব যে আমাদের কত, আমাকে কত দিতে হচ্ছে, আমাকে 56% ইন্টারেস্ট দিচ্ছে, সেটা পুরো আমাকে ঠকিয়ে দিচ্ছে। বোঝা গেল, তো আমরা এটা ইজিলি বের করে দিতে পারবো। তাহলে পিএমটিআর রেট আমাদের কমপ্লিট হলো। নেক্সট কি আসছে, ফর্মুলাটা দিয়ে এগুলো আমরা দেখে নিয়েছি। নেক্সট কি আসছে, নেক্সট আসছে পিভি ফাংশন। ঠিক আছে, পিভি ফাংশনটা কি, দেখো, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, মনে আছে প্রেজেন্ট ভ্যালু মানে লোন অ্যামাউন্ট, আমি আরেকটা বানিয়ে নিই এখানে, পিভি, পিভি। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখান দিয়ে কপি করে নিই, এটাকে এখান দিয়ে কপি করে নিই। হ্যাঁ, কি হলো, আমাদের এই ভ্যালুটা বার করতে হবে, প্রেজেন্ট ভ্যালুটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এটা আমাদের বার করতে হবে, আমি এটা কিছু করছি না এখন। বোঝা গেল, আমাদের কি কি অ্যামাউন্ট বলা থাকবে, আমাদের বলা থাকবে যে তোমার ইএমআই পড়লে, ধরো তুমি আইফোনটা কিনতে গেলে তোমাকে ডিরেক্ট বলে দিল যে তোমাকে এই ইন্টারেস্টটা আমি দেবো এত বছরের জন্য, তোমার ইএমআই এর অ্যামাউন্টটা মান্থলি তোমাকে এই অ্যামাউন্টটা দিতে হবে আমাকে। এবারে তোমাকে তো সেটা জানতে হবে যে তোমার ফোনটার দামটা অরিজিনাল কত, তার কারণ ওটা তো তোমায় ঠকিয়েই দিতে পারে। ধরো তোমার থেকে 1 লাখ টাকার ফোন 1,20,000 টাকা নিয়ে এলো, এবারে সেটা তোমাকে জানতে হবে। সেটা জানতে হলে তুমি যদি এই ফর্মুলাটা জেনে যাও, তাহলে তোমার কোনো প্রবলেম নেই, তোমাকে জিজ্ঞাসা করতে হবে না যে ফ্যানটার দাম তাহলে কত পড়ছে, তুমি অটোমেটিক এক্সেলে এগুলো ফেলে দেখে নেবে। বোঝা গেল, চলো এবার এইটা আমরা কি করে বার করবো, প্রেজেন্ট ভ্যালু, তার ফর্মুলাটা কি, সবার আগে আমরা অ্যামাউন্ট নিয়ে নিলাম, ওই সেম ওইটাই নিয়ে নিলাম, ইএমআই অ্যামাউন্ট মাইনাস 2,174, কত মাসের জন্য নিলাম এইটা, রেট অফ ইন্টারেস্ট নিয়ে নিলাম এইটা, এর পাশে রেট লিখে দিই, রেট নিয়ে নিলাম 11%। ঠিক আছে, ফিউচার ভ্যালু পিভি থাকলো, এগুলো থাকলো, থাকার পরে এখানে চলে গেলাম, পিভি একবার থিওরিটা দেখা যাক কি লেখা আছে। দ্য পিভি ফাংশন রিটার্ন দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান ইনস্ট্রুমেন্ট, যেটা ইনভেস্টমেন্ট, যেটা বলছিলাম ইনভেস্টমেন্টের প্রেজেন্ট ভ্যালু কত কি আছে সেটা দেখছে। সো দ্য অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্টস, রেটস, ইন্টারেস্ট অ্যান্ড নাম্বার পিরিয়ডস ওভার দ্য লোন ইজ টু বি পেইড and known, then using পিভি ফাংশন we can easily calculate the amount of loan। বোঝা গেল, তাহলে এর ইয়েটা কি আছে, ফর্মুলাটা, এর ফর্মুলাটা হচ্ছে এইটা। পিভি কি আছে, পিভি রেট, ফার্স্টে আমি দিয়ে দিই ইকুয়ালস টু পিভি, দেখো এখানে হাইলাইট হয়ে যাচ্ছে রেট, রেট দিয়ে দিলাম। ঠিক আছে, এনপিইআর, পিআর, পিএমটি দিয়ে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম এখানে। ঠিক আছে, এখানে একটা ভুল কি করেছি বলতো, এখানে যে ভুলটা করেছি হচ্ছে রেটটা পার্সেন্টেজে যাবে, এটা আসছে না কেন, 1 মিনিট দেখা যাক। ওকে, রেট এনপিইআর, রেট এনপিইআর, ওকে, ওকে, মাই ব্যাড, এখানে 11% আমি দিই, ঠিক আছে, 11% আমি দিয়ে দিই। এবারে দেখো কি হচ্ছে, রেট এনপিইআর পিএমটি, ফার্স্টে আসছে রেট, আমি আবার দেখাচ্ছি, সবার আগে আসছে রেট,
NPER PMT আর কোনো ভ্যালু নেই, দিলাম না আর। কিন্তু ভ্যালুটা, প্রেজেন্ট ভ্যালুটা আমাদের একটু গন্ডগোল আসছে, সেটা আমি দেখে নিচ্ছি কি হয়েছে, কেন আসছে আমি দেখে নিচ্ছি। আগে এখানে দেখা যাক কিভাবে এরা এদেরটা কিভাবে করছে। দেখো, এইখানে কিছু এই জিনিসগুলো না বোঝার আছে। এই রেট যেটা আছে না, রেটটাকে অনেক সময় ডিভাইডেড বাই 12 বা ইন্টু 12 করে করতে হবে। তার কারণ কি, যখন তোমরা রেট বার করছো এখানটায় দেখো রেটটা এখানে ইন্টু 12 করে দিচ্ছে, ঠিক আছে? সেম ভাবে যখন এইটা করবে তখন এটাকে ডিভাইডেড বাই 12 তোমায় করতে হবে, ঠিক আছে? ডিভাইডেড বাই 12 করে এটাকে করতে হবে। তার কারণটা কি, তোমরা মান্থলি ইন্টারেস্টটা ক্যালকুলেট করে করবে সব সময়, না হলে কিন্তু পুরো প্রবলেমটা গন্ডগোল হয়ে যাবে। তোমাদের এই ক্ষেত্রেও দেখো, এই রেটটা যেহেতু বলে দিচ্ছে মান্থলি হিসাবে, তোমাকে ইন্টু 12 করে নিতে হচ্ছে ইয়ারলি হিসাবে। যখন ইয়ারলি বলে দেবে তখন তোমাকে মান্থলি করতে হবে, যখন মান্থলি বলবে তখন ইয়ারলি করে নিতে হবে। সেম এইটাতে দেখো আমরা ডিভাইডেড বাই 12 করে করেছিলাম। তাই জন্য যখন আমরা পিভি রেটটা বের করবো, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালুটা বার করবো, তখন আমাদের মান্থলি টা বার করে নিতে হবে। এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, কখন আমরা ডিভাইডেড বাই 12 করছি, কখন আমরা ইন্টু 12 করছি। নাহলে কিন্তু পুরো জিনিসটা প্রবলেম মানে গন্ডগোল হয়ে যাবে, মিলবে না অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে কিন্তু মিলছে না, এক্সাক্ট 99,988,886 হচ্ছে। এর কারণটা কি দেখো, যদি তোমরা এখানে যাও না ইনস্টলমেন্টের, এখানে দেখো অ্যামাউন্টটা ছিল 2174.24। এটা যদি আমি তাই করে দিই, 124 যদি করে দিই, দেখো এটা অলমোস্ট মিলে যাচ্ছে। 11 পয়সা এদিক ওদিক হচ্ছে, এটা হবে। এটা পুরো এক্সাক্ট আসা একটু মুশকিল আছে, যদি এক্সাক্ট আনতে চাও ওরকম করে করতে হবে একটুখানি তোমাদের, এদিক ওদিক করে। দেখো এখানে আবার 35 পয়সা বেশি হয়ে যাচ্ছে। সো এটাই আর কি, তুই 24 করলে একটু বেশি, এটা বেশি হবে, এরকম ব্যাপার হবে। এবার 3-5 যদি করো দেখো, তাহলে হলো না। জাস্ট দেখানোর জন্য করছি, তোমাদের অত ভাবতে হবে না এটা, ঠিক আছে? অত ভাবার দরকার নেই। 40-এ হলো না, 42-43-এ হয়নি, এখন 43-এ তো হওয়া উচিত। 43-এ দেখো একটু বেড়ে গেল, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। হুম, এটাকে আমি এটা করে দিচ্ছি। আমার এইটাতে মিলে যাচ্ছে, ঠিক আছে? এইটাতে আমি এখান থেকে সরিয়ে দিই। 24, 2-1-7-4-24, এখানে 2-1-7-4-24ই এসছে, তো আমরা সেটাই রাখছি 24, মানে তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে, ঠিক আছে? বুঝা গেল তাহলে কি হলো এখানে? রেট অফ ইন্টারেস্ট ফর দ্য পিরিয়ডে দেবো। নেক্সট কি আসছে, নেক্সট আসছে এনপিআর দেবো, নেক্সট আসছে পিএমটি অপশন, এইটা। আর টাইপ হচ্ছে কি অপশনাল, ঠিক আছে? হয়ে গেল। এইটা হচ্ছে কি তার মানে ফর্মুলাটা এক্সাক্ট। নেক্সট কি আসছে, নেক্সট আসছে এটা আমাদের ফর্মুলাটা ইউজ করে করব। সেম ভাবে আমি এটাকে কপি করে নিলাম, এটাকে সরিয়ে দিলাম, ইয়েলো মার্ক করে দিই, ফর্মুলাটা বেজে না। এখানে আগে যাবো, যেই সেলে আমাদের ভ্যালুটাকে আনতে হবে সেই সেলে ক্লিক করে নেব। করার পরে কি করব, করার পরে আমরা ফর্মুলা ট্যাবে যাব, গিয়ে ফিনান্সিয়ালে গিয়ে কি করব, এটার ফর্মুলাটা কি ছিল, পিভি, কারেক্ট? পিভি, পিভি করার পর রেট, রেট হয়ে গেল, রেট, ঠিক আছে, ডিভাইডেড বাই 12 করে দেবো, মনে আছে তো? তার কারণটা কি, তার কারণ আমরা এটা মান্থলি হিসাবে নিতে হবে আমাদের। নেক্সট কি আছে, এনপিইআর, এনপিইআর 60, পিএমটি মানে এইটা, এফবি মানে 0, টাইপও 0। এই দেখো 1 লাখ টাকা এসে গেল, বুঝা গেল ফর্মুলা দিয়ে। তাহলে আমাদের পিএমটি, রেট, পিভি তিনটেই হয়ে গেল। মানে পিএমটির ক্ষেত্রে আমরা বার করছি পিএম মান্থলি অ্যামাউন্ট কত বার করছি, ঠিক আছে? আমি এখানে লিখে দিই একটুখানি, মান্থলি অ্যামাউন্ট ফাউন্ড, মান্থলি অ্যামাউন্ট ফাউন্ড। রেটের ক্ষেত্রে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ফাউন্ড। পিভির ক্ষেত্রে হচ্ছে গিয়ে, পিভির ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুটা আমি লিখছি না, অ্যাকচুয়াল লিখে দিই, অ্যাকচুয়াল লোন অ্যামাউন্ট ফাউন্ড, ঠিক আছে? অ্যাকচুয়াল লোন অ্যামাউন্ট ফাউন্ড, এই তিনটে এরকম করে আমি লিখে দিলাম, ঠিক আছে? এবারে নেক্সট কি আছে, নেক্সট আছে সার্টেন অফ ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালুটাকে তোমাদের নিতে হবে। ফিউচার ভ্যালু মানে হচ্ছে তোমার কাছে বলে দেবে যে তোমার মান্থলি এই অ্যামাউন্টটা লাগবে, ইনস্টলমেন্টটা দিয়ে দেবে। তোমার ধরো আইফোনের বলে দিল যে মান্থলি তোমার 5,000 টাকা করে দিতে হবে, কত মাসের জন্য দিতে হবে বলে দিল, 2 বছরে 24 মাসের জন্য দিতে হবে, কত পার্সেন্টেজে দিতে হবে সেটাও বলে দিল,
ঠিক আছে? এবারে তোমাদের আগেরটা কি করেছিল? আগেরটা প্রেজেন্ট ভ্যালু বার করেছিল। প্রেজেন্ট ভ্যালু বার করেছিল মানে তোমার ওই অ্যামাউন্ট যেটা দিচ্ছ হয়েছে আইফোনের অ্যাকচুয়াল ভ্যালুটা বার করেছিল। সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আর ফিউচার ভ্যালু মানে কি? ফিউচার ভ্যালু মানে হচ্ছে তুমি টোটাল কত টাকা ইন্টারেস্ট সমেত দিলে, ঠিক আছে? সেই অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে ফিউচার ভ্যালু তোমার। তো সেই ফিউচার ভ্যালুটা বার করছে এটা। তো তার ফর্মুলাটা কি আছে? এটা এফভি, রেট, এনপিআর, এমটি, পিএমটি, পিভি আর টাইপ, এটা হচ্ছে তার ফর্মুলা। ঠিক আছে? সেম ভাবে চলো আমরা তাহলে দেখা যাক এটা কিভাবে করছি। আবার এখানে আমি বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে এটাকে কি হচ্ছে ফিউচার পিভি করে দিলাম। ঠিক আছে? ফিউচার ফিউচার এখান থেকে আমি নিয়ে নিলাম এইটা, এখান থেকে এটা নিয়ে নিলাম আমি। ঠিক আছে? ফিউচার ভ্যালুটা নিয়ে নিচ্ছে, ফিউচার ভ্যালুটা আমরা বার করবো এইটা। ঠিক আছে? ফিউচার ভ্যালু কাট করে দিয়ে এখানে দিয়ে দিই। ঠিক আছে? এখানে আমাদের কি থাকবে তাহলে? তাহলে আমাদের কি কি দেওয়া থাকবে ফিউচার ভ্যালুর ক্ষেত্রে? আমাদের শুধু তিনটে জিনিস থাকলেই আমরা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের বেশি কিছু নেওয়ার দরকার নেই। রেট নিয়ে নেবো, অ্যানুয়াল রেট কি আছে? অ্যানুয়াল রেট আছে তোমার এইটা, নিয়ে নিলাম অ্যানুয়াল রেটটা। ঠিক আছে? তারপরে কি আছে? এনপিইআর, এনপিইআর এটা আছে। আর কি আছে? পিরিয়ডিক পেমেন্ট আছে এইটা। তাহলে একটা, দুটো, তিনটে, এই তিনটে যদি থাকে তাহলেই আমরা ফিউচার ভ্যালু বার করতে পারবো। তাহলে আমাদের বাকিগুলো আমি সরিয়ে দিলাম। ঠিক আছে? বাকিগুলো সরিয়ে দিলাম। আমাদের এই তিনটে ভ্যালু দিয়ে দিল। ঠিক আছে? আমাদের বলে দিল যে তোমার মান্থলি ইনস্টলমেন্ট হচ্ছে তোমার এইটা, মান্থলি তোমার এইটা দিতে হবে। ঠিক আছে? কত মাসের জন্য? 60 মাসের জন্য। রেট অফ ইন্টারেস্ট এটা দিয়ে দিল। তো এবারে তার পিভিটা বার করতে, ফিউচার ভ্যালুটা বার করতে হবে। এটা ইজি আছে। কি করছে? এফবি ইন্টু রেট। রেট কি আছে তোমাদের এইটা, আবার দেখে নেবে এখানে রেটটা ফর্মুলাটা কি থাকবে। ঠিক আছে? এখানে নর্মালি আছে। ঠিক আছে? রেট ব্র্যাকেট এনপিইআর, ব্র্যাকেট এনপিইআর কমা পিএমটি। দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের রেটটাকে ডিভাইডেড বাই 12 করে দিতে হবে। ঠিক আছে? কত হলো তাহলে আমাদের এখানে? তোমার দিতে হচ্ছে তোমার 1 লাখ টাকার যে অ্যামাউন্টটা সেটা আমাদের দিতে হচ্ছে 1,72,891 টাকা দিতে হচ্ছে। বুঝা গেল? ফিউচার ভ্যালুটা কি হলো তাহলে? ফিউচার ভ্যালু হচ্ছে তোমাদের টোটাল কত পেমেন্ট করতে হচ্ছে বেসিক্যালি সেটা। মানে তুমি আইফোনটার দাম অরিজিনাল 1 লাখ টাকা, তোমাকে পেমেন্ট কত করতে হচ্ছে টোটাল ইএমআই ইনস্টলমেন্ট সবকিছু নিয়ে, মানে ইন্টারেস্ট সমেত, সেটা হচ্ছে বার করছে, সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। তো এইটা হচ্ছে তার ফিউচার ভ্যালু। সেম ভাবে এটাকে আমরা এবারে দেখি ফর্মুলার মাধ্যমে করে দেখি কি হয়। ফর্মুলা ট্যাবে গেলাম, গিয়ে ফিনান্সিয়ালে গেলাম, এফবি ফিউচার ভ্যালু, রেট কি আছে? রেট আছে এইটা ডিভাইডেড বাই 12। নেক্সট কি আছে? এনপিইআর, এনপিইআর, পিএমটি কি আছে? এইটা, পিভি, পিভি আমাদের নেই, জিরো আছে, টাইপও জিরো আছে। ঠিক আছে? দেখো বেরিয়ে গেল, দুটোর ক্ষেত্রেই সেম হলো। তার কারণ ফিউচার ভ্যালু বের করছি আমরা। এখানে কি লিখবো আমরা? ফিউচার ভ্যালু ফেচ। ঠিক আছে? ফিউচার ভ্যালু ফেচ হয়ে গেল। নেক্সট কি আছে? নেক্সটটা যদি যাই, এনপিইআর ফাংশন, এনপিইআর ফাংশন বলেছে। ঠিক আছে? এনপিইআর ফাংশন মানে কত মাসের জন্য তোমার লোনটা নিচ্ছে সেইটা বার করতে হবে। তাহলে এটা শিট নেম চেঞ্জ করে দিই, এনপিইআর করে এটাকে নিয়ে নিয়ে এইটুকু এনপিইআর মানে তোমাদের এইটা থাকবে না। কালো, এটা থাকবে না। ঠিক আছে? কি কি থাকছে তাহলে দাও আমাদের? রেট, পিএমটি আর পিভি, এই তিনটে হচ্ছে অপশন, মানে তোমার লাগবেই। রেট, পিএমটি আর পিভি। ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালু, পিআরএসটি, প্রেজেন্ট ভ্যালু, পিভি নিয়ে নিলাম আমরা। তাহলে এবার বলছে এটার ফর্মুলাটা কি? এনপিইআর
রেট, পিএমটি আর পিভি। ঠিক আছে, রেট, পিএমটি, পিভি এই তিনটে হচ্ছে ম্যান্ডেটারি। তো কি করে করব? সেম ইকুয়ালস টু এনপিইআর ব্র্যাকেট, সবার আগে রেট। ঠিক আছে, এবার একটু ভেবে দেখো এটা রেটে কি করবে। মান্থলি পেমেন্ট বের করতে বলেছে, রেটটা রয়েছে অ্যানুয়ালি, অবভিয়াসলি আমরা এটা ডিভাইডেড বাই 12 করব। ঠিক আছে, তার কারণ মান্থলি পেমেন্ট বার করছি আমরা। পিএমটি, পিএমটি আছে এইটা, পিভি আছে এইটা, ব্র্যাকেট ক্লোজ। দেখো এই অ্যামাউন্টটা আমাদের 60 মান্থে এসছে, এটা অনেকগুলো ডট এসছে বলে, তাহলে কি হলো, এনপিইআর 60, বুঝলো, এনপিইআর 60। এনপিআর 60 বেরিয়ে গেল, বোঝা গেল কি করলাম আমরা ফর্মুলাটা। আমরা সবসময় এনপিআর মানে ইন্টারেস্ট রেটটাকে 12 দিয়ে ডিভাইড কেন করলাম, তার কারণ আমাদের মান্থলি বের করতে হচ্ছে, মান্থ রিলেটেড বের করতে হচ্ছে। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট সবসময় আমরা এখানে যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট দিচ্ছি। অ্যানুয়ালটাকে এখানে ভাগ করতে হলে অবভিয়াসলি 12 দিয়ে আমাদের ডিভাইড করতে হবে টোটাল ভাগ করার জন্য। ঠিক আছে, এবারে সেম জিনিসটা আমরা ফর্মুলার মাধ্যমে করব, সেম জিনিসটা ফর্মুলার মাধ্যমে এটাকে নিয়ে নিলাম, ফর্মুলায় গেলাম, ফর্মুলায় গিয়ে কি কি আছে, এনপিইআর এ গেলাম, রেট ডিভাইডেড বাই 12, পিএমটি তে কি আছে এটা, পিভি তে এটা, আর এগুলো 0 0 আছে, দেখো 60, বুঝলে। এখানে কি বললো হচ্ছে টোটাল মান্থ ক্যালকুলেট, টোটাল মান্থ ক্যালকুলেট, তাহলে আমাদের হয়ে গেল পিএমটি হয়ে গেল। ঠিক আছে, অ্যামাউন্ট অফ ইএমআই, কত ইএমআই এর অ্যামাউন্ট হয়ে গেল, রেট হয়ে গেল, পিভি হয়ে গেল, এফবি হয়ে গেল, এনপিইআর হয়ে গেল। ঠিক আছে, এগুলো সব কটা হয়ে গেল, এই অবধি তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল, বুঝা গেল। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন ফাংশন। এবারে তোমাদের আমি একটা টাস্ক দিচ্ছি এখানে, ঠিক আছে, সেই টাস্কটা হচ্ছে আমরা ফর্মুলা থেকে কি কি করলাম সেগুলো বাদ দিয়ে না, আমি কয়েকটা বলে দিচ্ছি, সেগুলো তোমরা করবে, প্র্যাকটিস করবে। তোমরা সবকটা কিন্তু একবার করে, মানে সবকটা না হলে যে কটা পারো তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে, কি কি কাজ হবে। আমি তোমাদের টাস্ক দিচ্ছি প্রাইস, ঠিক আছে, এটা কি হবে, এটা করবে, প্রাইসের ফর্মুলাটা করবে, এটা কিসের উপর করা যেতে পারে করবে, ঠিক আছে। পিভি রেট আমি করে দিয়েছি। আচ্ছা, আর কোনটা করতে পারো, রিসিপ্ট করবে তোমরা, ঠিক আছে, প্রাইস রিসিপ্ট, আমি ইজি কয়েকটাই বলে দিচ্ছি, প্রাইস করবে, রিসিপ্ট করবে, ডিউরেশন করবে, ডিউরেশন করবে, আর করবে তোমরা কোনটা, এফেক্ট। ঠিক আছে, এই চারটে তোমরা এক্সপ্লোর করবে, এই চারটে কি কি করা যেতে পারে, কি হতে পারে সেটা তোমরা এক্সপ্লোর করবে। আমি এখানে না মেনশন করে দিচ্ছি কি কি করবে, কোনটা কোনটা, কোনটা কোনটা বললাম তাহলে আমি, ডিউরেশন এফেক্ট, ডিউরেশন এফেক্ট, ডিউরেশন এফেক্ট, আর কোনটা বললাম, প্রাইস, প্রাইস আর রিসিভড। ঠিক আছে, এই চারটে তোমাদের আমি টাস্ক দিলাম, এই চারটে করবে, আমি এখানে টাস্ক বলে লিখে দিচ্ছি সেটাতে, এই চারটে তোমাদের আমি টাস্ক দিলাম, এইগুলো আমি করে দিয়েছি, এই চারটে তোমাদের টাস্ক দিলাম, এই চারটে করবে, তারপর আমি দেখবো। ঠিক আছে, এখানে এইগুলো তারপরের চ্যাপ্টারগুলো আমি স্টার্ট করব। ঠিক আছে, তারপরগুলো একটু একটু ট্রিকি আছে, ডেপ্রিসিয়েশন এই সমস্ত জিনিসগুলো আছে, বাট আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হচ্ছে, কি করছি। তোমাদের এইখানটা দেখলেও বুঝে যাবে তোমরা, বাট আমি তবুও একটু ডিটেলসে বলে দেবো, এখানে তো একদম মানে হাই লেভেলে তোমাদের দেওয়া আছে এই কস্ট অফ অ্যাসেট এরকম করে, তো সেটা তোমরা বুঝতে পারবে না, আমি এগুলো তোমাদের দেখিয়ে দেবো নেক্সট সেশন থেকে। এইগুলো আমি ডেপ্রিসিয়েশন ফেজ 2 বেসিক্যালি এটা, এটা শুরু করছি। ঠিক আছে, তোমাদের টাস্কটা তাহলে এইটা রইলো, এই চারটে জিনিস একটু এক্সপ্লোর করে তোমরা এক্সাম পেজ কমেন্ট সেকশন এটা পোস্ট করবে, ঠিক আছে।
তাদের কিছু আটকায় না। আমি আমি এই 4টে টপিকের উপরে আমি দেখিয়ে দেবো নেক্সট সেশনে, দেখিয়ে দেবো এই 4টে আমরা কখন ইউজ করছি, তার ফর্মুলাটা কিভাবে করছি, এটা আমি দেখিয়ে দেবো নেক্সট সেশনে। ঠিক আছে, চলো।